রাজু ঘোষ, আপনার প্রবলেমটা কি বলুন তো? এতদিন ধরে আপনারা যাদেরকে মুখ করে মামাটি মানুষের কথা বলতেন, তারা এবার বলতে শুরু করেছে শেষে শুরু হচ্ছে বোধহয় আপনাদের। আগে বলুন, এটা শেষে শুরু করে তৃণমূল কংগ্রেসের শেষে শুরু সন্দেশখালী, হ্যাঁ কিনা? রাজু ঘোষ শুনে নিন কি বলছে। রাজু ঘোষ শুনে নিন। রাজু ঘোষ প্রশ্নের তো উত্তর দিন। আরে রাজু ঘোষ নিজের মনে বকে যাওয়ার আগে প্রশ্নের তো উত্তর দিন। তৃণমূল কংগ্রেসের শেষের শুরু এটা? তৃণমূল কংগ্রেসের কখনো শেষ নাই, এ অনন্তকাল ধরে চলবে। মানুষের মনের মধ্যে তৃণমূল গেঁথে আছে। এরা যতই শঙ্কুদেব পণ্ডা আসুন, এই জায়গায় শঙ্কুদেব পণ্ডাকে চাই। শোনা গেছে, আচ্ছা শুনুন, আচ্ছা আমার অনন্তকাল ধরে তৃণমূল কংগ্রেস চলবে। দারুণ 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 কথা শুনে না, ওই সমস্ত দুর্নীতি বলে বাজালে মানুষ লোক শাহজাহানের কথা শুনে। ব্যাস, আপনার টাইম শেষ। আপনার টাইম শেষ, ওভার। শঙ্কুদেব পণ্ডা 30 সেকেন্ড। দেখুন, রাজুবাবু যতই চিৎকার করুন না কেন, রাজুবাবুর কথা নিশ্চয়ই মাননীয় সাধারণ সম্পাদক শুনছেন না। তিনি যদি শুনতেন তাহলে তার টোন আজকে এই ক্ষমা প্রার্থনার দিকে এগিয়ে যেত না। আমায় মার্জনা করবেন, ওনার নেত্রী যে বীর দর্পে বলেছিলেন বিধানসভাতে যে টার্গেট করা হয়েছে শাহজাহানকে, এখন টোন অনেক ডাউন। যদি টোন ডাউন না হতো তাহলে তো পার্থ ভৌমিকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, কারণ ওনার মন্ত্রী গিয়ে বলছেন ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ওনার সাথে সুজিত বসু গেছেন, গিয়ে বলছেন আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আর লেটেস্ট হচ্ছে ওনার যিনি ব্লক প্রেসিডেন্ট, তাকে ওনাকে সাসপেন্ড করতে হয়েছে। কেন করতে হয়েছে? আমার শেষ প্রশ্ন শুধু ওদের কাছে, যদি কিছুই না দোষ করে থাকেন, এক সেকেন্ড আপনারা বলে, দাদা আমি একটা কথা বলিনি, একটু শুনে নিন, দুটো লাইন শুনে নিন, আপনার কথা শুনবো। প্রথম কথা হচ্ছে, আপনারা বলেছিলেন যে একটা অন্তত ধর্ষণের কমপ্লেন এখানে আপনারা দেখান। কমপ্লেনের বন্যা বয়ে যাচ্ছে, 18টা কমপ্লেন নিজে দাঁড়িয়ে থেকে হচ্ছে উইমেন রাইটস কমিশনের চেয়ারম্যান করেছেন। আরে শেষ করতে দিন না, আপনি ধর্ষণের সেকশন অ্যাড করেছেন কেন? ধর্ষণের সেকশন অ্যাড করেছেন কেন? ধর্ষণের সেকশন অ্যাড করেছেন কেন? আরে রাজুদা, না আচ্ছা, এটা তো আছেই। আরে রাজু ঘোষ শুনে নিন, বেশি দিন শুনতে পারবেন না। বাংলার মানুষ যেভাবে তুরীয় মেজাজে আছে, বেশি দিন শুনতে পারবেন না, শুনে নিন। আরে এরপরে আমাকে ধন্যবাদ জানাবেন যে এত কথা বলতে দিচ্ছি। আমি একবার এই পুলিশ হ্যান্ড ইন গ্লাভস যাকে বলে, একবার, হ্যাঁ বলুন। এরা বারবার বলে যে এই অভিযোগগুলো আগে কেন আসেনি, যারা এখানে ছিলেন তারা কেন আগে এই ধরনের অভিযোগ করেননি? রাজুদা, আমার আপনার কাছে প্রশ্ন, ধরুন আপনার জাভেদ খানের এলাকা, বা ধরুন আপনার ডায়মন্ড হারবারে ফলতায় আপনার জাহাঙ্গীরের এলাকা, যেদিন এরা ক্ষমতা থেকে সরতে শুরু করবে, বিকেলবেলা তো আপনি অভিযোগের বন্যা বয়ে যাবে। আপনারা তো ট্রাস করে রেখেছেন, লোকে অভিযোগ করবে কি করে? অভিযোগ করতে গেলে বলা হচ্ছিল আগে শুধু তাই নয়, আমি পার্থদা এবং সন্ময়দার কাছে যাব, কিন্তু তার আগে শুনে নিন রাজু ঘোষ, শুনে নিন। শাহজাহান দেখুন, চুপ করে গেলেন। শাহজাহান বললে আপনারা চুপ করে যান, থরথর করে কাঁপেন। চুপ করুন এবার। শাহজাহান চুপ। শাহজাহান ধরার পরে কথা বলবেন। এক তৃণমূল নেতা দুর্নীতির কথা বলছেন, ভাবুন দর্শক, এক তৃণমূল নেতা দুর্নীতির কথা বলছেন, তখন পুলিশ তাকে সরিয়ে নিল। সেই দৃশ্যগুলো দেখাবো, কেন পুলিশের কি এমন অব্লিগেশন আছে তাকে সরিয়ে নাও, পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবো, একবার দেখুন। একচাটিয়াভাবে দুর্নীতি করেছে, রেশন দুর্নীতি থেকে শুরু করে। তিনি দুর্নীতি করেছেন? হ্যাঁ, জমি জায়গা নিয়েছে তো। মানে আপনি একজন তৃণমূল কর্মী হয়ে তৃণমূল নেতা, তিনি দুর্নীতি করেছেন বলছেন? হ্যাঁ। দল সরিয়ে দেওয়ার পরে কথা বলছেন, আগে কেন বলেননি? না, আগে আমরা কার কাছে অভিযোগ জানাবো? দলের কোন নেতার কাছে আপনার অভিযোগ জানাতে পারতেন না? না, তখন আমাদের এখানে মানে পুরো দায়িত্ব ছিল সিরাজউদ্দিন, শেখ শাহজাহান। আমরা যদি কিছু বলতে চাই তাহলে সেই মুহূর্তে আমাদেরকে রাতে অন্ধকারে এসে তুলে নিয়ে যেত বাড়ি থেকে। কাদের লোক? ওই সিরাজের লোক, শাহজাহানের লোক। বলছি এতদিন ধরে এত অভিযোগ, অঞ্চল সভাপতি করা হলো, আপনারা তো তৃণমূলই করেন, তা তৃণমূলের লোক আপনাদের তুলে নিয়ে যেত? হ্যাঁ, মানে আমরা তৃণমূল করি, উনি আগে করতো বিজেপি, উনি আজকের গত 2 বছর মতো হচ্ছে মানে তৃণমূলে এসছে। না আপনি না, আমি ভাত খেয়ে মানে এখান থেকে এসছি। ঠিক আছে, বলো।
পার্থপ্রতিম বাবু এবং শর্মা বাবু, প্রথমে পার্থপ্রতিম বাবু দেখুন ডিস্টেন্স মেনটেন করছেন, তৃণমূল কর্মীরাই এখন বলছেন যে উনি করছেন, পুলিশ সরিয়ে নিয়ে যাচ্ছে। ঠিকই ময়ূক, ভাবটা এমন যে জানলে পরে সমস্ত কিছু এটা সুরাহা হয়ে যেত। আমি আপনাকে বলছি যে নিরাপদ সর্দার, যাকে প্রাক্তন বিধায়ক বামেদের, তাকে হচ্ছে যে কি বলবো ফলস মামলায় হচ্ছে যে এখন লকআপে পুরে রেখেছেন। নিরাপদ বাবু হচ্ছে 2013-14 সাল বিধানসভায় ঠিক এই প্রশ্নই করেছিলেন যে সন্দেশখালিতে মহিলা ধর্ষিত হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হুজুর একটা ব্যবস্থা সরকার কি করবে জানতে চাই বলতে বলতে তখন ডেপুটি স্পিকার ছিলেন সোনালী গুহ, যিনি হচ্ছেন মাইক অফ করে দেন। আপনি পরপর যান, প্রসিডিংসগুলো আছে বিধানসভায়, সেখানে হচ্ছে পরিষ্কার নিরাপদ সর্দার উল্লেখ করেছেন। দুই, যে ওই সময় বিধানসভাতে আপনি যদি দেখেন যে আরও দুজন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জি এবং দেবলীনা হিমব্রম, তারা হচ্ছে আমাদের সারদা কেলেঙ্কারি নিয়ে তারা জানতে চেয়েছিলেন যে সরকারের ভূমিকা কি হবে এত বড় একটা স্ক্যাম নিয়ে। পরিণতি হয়েছিল বিধানসভার মধ্যে তাদের উত্তম মধ্যম দেওয়া হয়েছিল এবং তারা আক্রান্ত হয়েছিলেন। তিন, যদি আমি জানতাম তাহলে কি কি করতে পারতাম, যে নারদায় টাকা হাতে নিতে যাদের দেখা গিয়েছিল স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি আমি জানতাম এদের 1 টাকাও টিকিট দিতাম না। কনসিকুয়েন্স হচ্ছে তারপরে উনি জেনেছেন এবং প্রত্যেকের টিকিট পাওয়া নিশ্চিত হয়েছে। 4, আপনি যদি বলেন রাজপথে আমাদের এই যে হাজার হাজার ছেলে মেয়ে পড়ে আছে, কেউ 4 বছর ধরে আন্দোলন করছেন, কেউ 6 বছর ধরে, যারা হুইসেল ব্লোয়ার ছিলেন যে শিক্ষা হ্যাঁ চাকরি চুরি গেছে বলে, ফলে ময়ূক চাকরি চুরি গেছে এই চিৎকার হয়েছে 6 বছর 7 বছর ধরে, জানতাম না এই কথা বলতে পারবেন না। ফলে এই চোরেদের পক্ষে দাঁড়িয়েছিল এই ইন্টার মন্ত্রিসভা, ফলে তারা কোনো ব্যবস্থা নিত সন্দেশখালিতে। সন্ময়দা, আপনার কাছে আমি আসতে চাই একটা খুব সিরিয়াস বিষয় বোঝার জন্য। উত্তম সর্দারকে সরাতে সময় নিল 2.5 মিনিট, শিবু হাজরাকে সরাতে 2 মিনিট মতন, এই অজিত মাইতি তাকেও 1.5 মিনিট মতন, কিন্তু শেখ শাহজাহান আর তার ভাই সিরাজকে মমতা বন্দ্যোপাধ্যায় দল সরাতে পারছে না কেন? কম্পালশনটা না, ব্যাপারটা হচ্ছে আমি বোঝার চেষ্টা করছি ঠান্ডা মাথায়। ঘটনা পরম্পরা যদি একটু বিশ্লেষণ করো তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, শেখ শাহজাহানকে বাঁচানোর একটা ডেসপারেশন আছে। কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের ব্যাপারে যখন ফুঁসছে ওখানকার মানুষ, বলেছিলেন যে ইডি ওর পেছনে লেলিয়ে দিয়েছে। তারও বহু আগে একটি সংবাদ মাধ্যমে বলেছিলেন ও হচ্ছে সমাজসেবী। অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন, কি করেছে শেখ শাহজাহান, সেদিন তো ওখানে ছিল না। অর্থাৎ তার ডিফেন্স তৈরি করার চেষ্টা হয়েছে। তখন শেখ শাহজাহান আলটিমেটলি রিং লিডার, যিনি দিনের শেষে মাসের শেষে টাকাটা পৌঁছতেন আর ইলেকশনের দিন ভোটটাকে লুট করে দিতেন। ফলে তাকে যদি আমি অ্যারেস্ট করে নিই তাহলে এন্টার আমার এই ক্রিমিনাল স্ট্রাকচারটা ভেঙে যাবে। কিন্তু এখনকার যে সিচুয়েশনটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, একটু ভালো করে খেয়াল করে দেখো। যেদিনকে উত্তম সর্দারকে গ্রেফতার করলো সেদিন দুপুরবেলা উত্তম সর্দারকে বহিষ্কার করা হলো, পার্থভূমি করলেন কোথায়, ওই ময়দানের ধর্ণা মঞ্চ থেকে। ঠিক 4 ঘন্টার মধ্যে সন্ধ্যে 6টায় উত্তম সরকার থেকে গ্রেফতার করে দেওয়া হলো। অর্থাৎ একজনকে বলি দিয়ে পুরো ক্ষোভটাকে প্রশমিত করার চেষ্টা করা হলো। তাতে হলো কি, আরও ক্ষোভটা বেড়ে গেল যে মূল মাথাকে কেন গ্রেফতার করা হবে না।